হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে সবাই ভালো আছেন। তো আজকে যে আমাদের ভিডিও কন্টেন্ট সেটি হচ্ছে সিলিং ফ্যানের যে একটি স্টার্টার হচ্ছে, স্টার্টারের মাধ্যমে কিন্তু আজকে আমরা পার্ট বাই পার্ট কয়েল বাঁধা শিখবো। তো প্রথমে কিন্তু আমরা স্টার্টিং কয়েলটি বাঁধবো। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণরূপে আপনাদেরকে বুঝিয়ে দেবো কীভাবে স্টার্টিং কয়েল বাঁধতে হয়। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু এই প্রথম পার্টে স্টার্টিং কয়েল বাঁধবো। তো দেখতে পাচ্ছেন আমরা স্টার্টিং এবং রানিং দুইটাই কয়েলে নিয়েছি এবং আমাদের যেখানে প্রয়োজন পেপার, তো এই পেপারটি কিন্তু আমরা এখানে নিয়েছি। তো তারপরে দেখুন আমি এটাকে কীভাবে কী করতেছি। ফ্রেন্ডস, এখানে আমি একটি 2 ইঞ্চি তার কাটা এখানে বাঁকা করে আড্ডাকারে দিয়েছি অর্ধেক, এবং অর্ধেকটা আমরা বাঁকা করে দিয়েছি। তো এখানে কিন্তু আমরা স্টার্টারটি শেফটের মাধ্যমে লাগাই নেব। তো ফ্রেন্ডস, আপনারা যে কোনোভাবে আপনারা লাগাই নিতে পারেন। এবং পেপারটি দেখুন আমি কিভাবে পেপারটি এখানে লাগিয়ে নিয়েছি। তো এই পেপারটি কিন্তু আমি এখানে এই স্টার্টারের যে অংশ আছে, তো এটা কিন্তু আমাদের এখানে প্রায় একটু যে 1 ইঞ্চির একটু বেশি আছে। তো এরকম করে কিন্তু আপনারা মাপ দিয়ে পেপারটি কেটে নেবেন, যাতে দুই সাইডে একটু হালকা হালকা করে বড় থাকে। তো যার কারণে কিন্তু আমাদের বডির সাথে কোনোভাবেই কয়েলগুলোর সংযোগ না হয়। তো ফ্রেন্ডস, যেভাবেই কিন্তু আপনি পেপারটি কেটে নিতে পারবেন, এবং পেপারটি অবশ্যই সমান করে কাটতে হবে। তো ফ্রেন্ডস, তারপরে কিন্তু পেপারটি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে খুব সুন্দরভাবে ঢুকাচ্ছি। এইভাবেই কিন্তু পেপারটি ঢুকাতে হয়। তো ফ্রেন্ডস, যেভাবে ঢুকালে যে হবে না, তো সেটার একটি কারণ আছে এখানে। তো এখানে যখন আমরা পেপারটি ঢুকাবো, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের পেপারটি কীরকম করে বড় বড় হয়ে গেছে। তো এরকম করে যদি বড় বড় হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে অনেক পেপার লাগবে। তো পরবর্তীতে যে বাকি অংশ, সেই কাজ করার জন্য কিন্তু আমরা পরবর্তীতে ওই পেপারগুলো ব্যবহার করব। তো ফ্রেন্ডস, দেখুন এভাবে পেপারটি লাগালে কিন্তু আপনার অনেক পেপার লেগে যাবে। তার জন্য কিন্তু এখানে একটি কাজ করতে হবে অবশ্যই। তো দেখুন আমি কি কাজ করতেছি। তো তার জন্য কিন্তু অবশ্যই আমরা প্রথমে এই কাজটি করব। তো দেখতে পাচ্ছেন আমি কি কাজটি করতেছি। এখানে কিন্তু আমরা পেপারগুলো একটু করে টেনে টেনে দিব, এবং আমাদের এখানে অতগুলো পেপার রাখার কোনো প্রয়োজন নেই, অত বড়। তো দেখুন এভাবে কিন্তু আমরা প্রায় এখানে সমান করে নিব। তো সমান করে নিয়ে আমরা পেপার যেটুকু লাগে এবং সেইটুকু দিব, এবং পরবর্তী যে বাকি পেপারগুলো ভেসে আছে, তো সেই ভেসে থাকা পেপারগুলোকে আমরা কিন্তু পরবর্তীতে আরেকটি স্লটের মধ্যে কিন্তু আমরা এটা লাগাতে পারবো। তো ফ্রেন্ডস, এটি কিন্তু একটি বড় টেবিল মানে সিলিং ফ্যান না, এটা কিন্তু আমাদের হচ্ছে একটু ছোট সিলিং ফ্যান। অর্থাৎ এটা মনে হচ্ছে আমার কত ইঞ্চি সেও জানা নেই, কিন্তু এখানে আমাদের যে স্লট সংখ্যা কিন্তু এখানে প্রায় আমাদের 14টি মতো স্লট সংখ্যা আছে। তো এই স্লট সংখ্যাগুলোর মধ্যে কিন্তু আমরা কিভাবে কয়েল বাঁধবো এবং কিভাবে কি করব, তো আমি কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখাই দেবো। তো ফ্রেন্ডস, সবশেষে দেখুন আমাদের কিন্তু আরেকটি পেপারগুলো অনেকটু বেঁচে গিয়েছে, এবং আরেকটি স্লটের মধ্যে কিন্তু আমাদের এখানে হয়ে যাচ্ছে পেপারগুলো। তো এইভাবে কিন্তু আমরা এখানে প্রায় পেপারগুলো খুব সুন্দরভাবে নেব। আর পেপারগুলো যেমন তেমন করে লাগালে কিন্তু আমাদের অনেক পেপার লাগবে, এবং আমরা কিন্তু এখানে সুন্দর করে বাঁধার জন্য আমরা এই কাজটি করেছি। এবং আমাদের সাইডগুলো কিন্তু দুদিকে সমান করে বড় বড় করে রাখতে হবে, না হলে কিন্তু একদিকে বড় ছোট হয়ে গেলে আমাদের বডির সাথে কানেক্ট হয়ে যেতে পারে। তো ফ্রেন্ডস, এবার কিন্তু আমরা এখানে কয়েল বাঁধবো। তো ফ্রেন্ডস, প্রথমে কিন্তু আমরা এখানে স্টার্টিং কয়েলটি বাঁধবো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 36 এবং 37 নম্বরের দুটি তার নিয়েছি। তো আমরা কিন্তু এখানে প্রথমে 36 নম্বর যে তারটি আছে, তো সেই 36 নম্বর তার দিয়ে কিন্তু আমরা এখানে আগে স্টার্টিং কয়েলটি বাঁধবো। তো স্টার্টিং কয়েলটি আমরা এখানে বাঁধবো 36 নম্বর তার দিয়ে। তো আমাদের কিন্তু অবশ্যই তারের যে এখানে কয়েলটি, সেটি কিন্তু নিচে রাখতে হবে, এবং উপর দিক থেকে কিন্তু আমরা এখানে কয়েলটি বাঁধবো। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে 1 এবং 2 এই স্লটের মধ্যে কিন্তু প্রথমে কয়েল পেঁচাবো আমরা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 1 আর 2 নম্বর স্লটের মধ্যে আমরা তারটা প্রথমে কিন্তু আমরা পেঁচাই নিয়েছি, এবং প্রথমে অবশ্যই কিন্তু আমাদের এখানে ধীরে ধীরে কাজ করতে হবে। তো ধীরে ধীরে এরকম করে কিন্তু আমরা যখন প্রায় 10 এবং 20 প্যাচ দিয়ে দেবো, তো আমরা তখন আমাদের তারটি টাইট হয়ে যাবে এখানে। তো টাইট হলে কিন্তু আমরা এখানে পরবর্তীতে স্পিডে করতে পারবো। তো এখানে কিন্তু আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে ধীরে ধীরে বাঁধতেছি, এবং প্রথমে অবশ্যই ধীরে ধীরে বাঁধতেই হবে, নাহলে কিন্তু এখানে তারটি আমাদের বাইর হয়ে আসবে, এবং বাইর হয়ে না আসার জন্য কিন্তু অবশ্যই আমরা এখানে ধীরে ধীরে বেঁধে টাইট করব, তার পরবর্তীতে আমরা স্পিডে করব। তো এখানে আপনি যেভাবেই আপনার হাতের ব্যালেন্স আছে, আপনি সেভাবেই এখানে করতে পারবেন। তো এখন যখন আপনার হাতের স্পিড এসে যাবে, ব্যালেন্স এসে যাবে, তখন কিন্তু আপনি অল্প সময়ের মধ্যেই এই কাজগুলো করতে পারবেন। তো এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কী ক্যাটাগরিতে বাঁধতেছি, কোন ক্যাটাগরিতে। তো আপনি যদি আপনার হাতের কায়দা থাকে, তো আপনি এভাবেই বাঁধতে পারেন, অথবা আপনি যদি মনে করেন আমি অন্যভাবে বাঁধবো, তো আপনি অন্যভাবেই বাঁধতে পারবেন। এবং এটা অবশ্যই ধীরে ধীরে আপনি 2-1 বার যখন আপনার ফ্যানের কাজ করবে, তো অবশ্যই কিন্তু আপনার হাতের স্পিড এসে যাবে। তো ফ্রেন্ডস, দেখুন এভাবে কিন্তু করে এভাবেই প্রায় আমরা যেখানে প্যাচ সংখ্যা দিয়েছি,
তো এখানে আমরা কত প্যাচ সংখ্যা দিয়েছি সেটা কিন্তু আমাদের এখানে জানা অবশ্যই গুরুত্বপূর্ণ, নাহলে কিন্তু শুধু এরকম করে পেঁচালেই হবে না, আর কিভাবে পেঁচাতে হবে সেটাও অবশ্যই আমাদের জানতে হবে। এগুলো জানার জন্য কিন্তু অবশ্যই আমাদের ভিডিওটি প্রথম থেকে অবশ্যই এবং শেষ অবধি দেখতে হবে, তাহলে কিন্তু আমরা শিখে যাব। তো ফ্রেন্ডস দেখুন এখানে কিন্তু আমি প্রায় পুরো প্যাচ সংখ্যায় দিয়েছি এবং আমাদের প্রথম 2 নম্বর স্লটের মধ্যে আমাদের কয়েলটি বসে গিয়েছে। তো ফ্রেন্ডস এরকম করে কিন্তু আমরা যে প্যাচ সংখ্যা দিয়েছিলাম, তো এখানে যে আমরা কত প্যাচ সংখ্যা দিয়েছি সেটি কিন্তু আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে যখন আমরা পুরাতন কয়েলগুলো খুলবো, তো পুরাতন কয়েলগুলো খোলার সময় কিন্তু অবশ্যই আমরা স্টার্টিং এবং রানিং কয়েল অবশ্যই একবার গুনে নেব। তো ফ্রেন্ডস দেখুন তারপরে কিন্তু আমরা এটা ডান দিক দিয়ে হওয়ার পর কিন্তু এখানে আমরা বাম দিক দিয়ে আবার কয়েলটি পেঁচাই নিচ্ছি এবং বাম দিক দিয়ে হওয়ার পর অবশ্যই তারপরে কিন্তু আমরা ডান দিক দিয়ে নিচ্ছি, অর্থাৎ একবার এদিক দিয়ে যাবে অর্থাৎ একবার এদিক দিয়ে যাবে। তো ফ্রেন্ডস দেখুন এটা কিন্তু আমাদের এই দিক দিয়ে এসেছে এবং পরবর্তীতে ওই দিক দিয়ে যাবে, তারপরে এইভাবে তারপরে এইভাবে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাকা পাকা হবে। তো ফ্রেন্ডস দেখুন তারপরে কিন্তু আমরা পরের স্লটে কয়েল আমরা নিয়ে নিছি। তো এইভাবে কিন্তু অবশ্যই এখানে কিন্তু স্পিডে আসবে এবং এখানে আমাদের কয়েলটি টান দিলেও কিন্তু কোনোভাবে বাইর হবে না। তো প্রথম স্লটে কিন্তু অবশ্যই এখানে একটু আমাদেরকে ধীরে ধীরে করতে হবে, তার পরবর্তীতে কিন্তু আপনি সব জায়গায় স্পিডে করতে পারেন। তো ফ্রেন্ডস দেখুন এভাবে কিন্তু আমরা এখানে বেঁধে নিয়েছি। তো ফ্রেন্ডস এখানে যে আমি বলছিলাম যে তারের প্যাচ সংখ্যা কত দেবেন অবশ্যই আমরা সেটা গুনে নিব পুরাতন কয়েলের, আর এখানে যে আমরা দিয়েছি যত প্যাচ সংখ্যা সেটি হচ্ছে কিন্তু আমাদের এখানে 325। তো আমরা এখানে কিন্তু রানিং কয়েলের যে প্যাচ সংখ্যা সেটি কিন্তু আমরা না, স্টার্টিং কয়েলের যে প্যাচ সংখ্যা সেটি কিন্তু আমরা এখানে 325 দিয়েছি। তো ফ্রেন্ডস আমাদের এখানে দ্বিতীয় কয়েলেরও প্রায় এখানে আমাদের কয়েল সংখ্যা প্রায় পুড়ে গেছে এবং তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমরা কিভাবে নিচ্ছি, তার আবার উল্টো দিক দিয়ে আমরা প্যাচ দিচ্ছি এখানে। তো এভাবে কিন্তু একদিকে বাঁকা এবং একদিকে সোজা এরকম আঁকা বাঁকা করে প্যাচ দিতে হবে অবশ্যই। তো ফ্রেন্ডস দেখুন আপনি কিন্তু যদি একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন অবশ্যই কিন্তু বুঝে যাবেন কিভাবে আমি এই ফ্যানের কয়েলটি বাঁধতেছি। তো ফ্রেন্ডস এভাবে করে কিন্তু একদিক দিয়ে এবং পরবর্তী দিক দিয়ে এভাবে বাঁধতে হবে এবং অবশ্যই আমরা এই কয়েলের যে রিলটি সেই রিলটি কিন্তু নিচে রাখবো। নিচে রাখলে কিন্তু খুব সহজেই সরসর করে আমাদের কয়েলটি উপরের দিকে আসবে এবং কোনো গিট পড়বে না, আর আমাদের তারটিও ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো ফ্রেন্ডস দেখুন এভাবে কিন্তু আমরা কয়েলটি বেঁধে নিয়েছি এবং হাতের যে আমাদের এখানে যেই সিস্টেমে আমরা বাঁধতেছি অবশ্য আপনারা এই সিস্টেমে বাঁধতে পারেন এবং আপনার মতে কিন্তু আপনিও বাঁধতে পারেন। এখানে আমাদের কয়েলগুলো ভিতরে প্রবেশ করা হলেই হয়ে গেল, সেটা কোনো বিষয় না। তো ফ্রেন্ডস দেখুন এভাবে কিন্তু অবশ্যই আমাদের পেপারগুলো দুদিকে সমান করে আছে কি না সেটা লক্ষ্য রাখতে হবে। তো এভাবে কিন্তু আমরা পরবর্তীতে স্পিডে বাঁধবো এবং এরকম করে ধীরে ধীরে আমি কিন্তু এখানে বেঁধে নিয়েছি ফ্রেন্ডস। তো আপনাদেরকে কিন্তু যদি সম্পূর্ণ দেখাতে যাই তাহলে কিন্তু একটু সময় লেগে যাবে, তার জন্য কিন্তু আমি এখানে প্রায় এরকম করে ধীরে ধীরে বেঁধে নিয়েছি এবং আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে আপনারা কয়েলটি নিচ্ছি। তো ফ্রেন্ডস দেখুন আমাদের এটা যখন আমাদের এই কয়েলটি যখন এখানে পেঁচা হয়ে গেছে এই দিক দিয়ে আর উল্টো দিক, তো তার পরবর্তী উল্টো সাইড দিয়ে কিন্তু আমরা এইভাবে তারগুলো পেঁচিয়ে নিয়েছি। তো ফ্রেন্ডস এভাবে কিন্তু এটাই হচ্ছে সঠিক পদ্ধতি এবং এই পদ্ধতিতে আপনি যদি কয়েল বাঁধেন অবশ্যই আপনার ফ্যানটি রানিং হবে এবং অবশ্যই ঘুরবে, এতে কোনো সন্দেহ থাকবে না। তো ফ্রেন্ডস এভাবে কিন্তু আমরা স্টার্টিং কয়েলটি পুনরায় প্রায় বাঁধা প্রায় শেষের দিকে হয়ে যাচ্ছে আমাদের এখানে। তার পরবর্তীতে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো কীভাবে দ্বিতীয় পার্টে দেখাবো অবশ্যই কীভাবে রানিং কয়েলটি বাঁধতে হয় এবং তার পরবর্তীতে যে কীভাবে আমাদের কানেকশনগুলো করতে হবে সেটি দেখাবো। তো ফ্রেন্ডস এখানে কিন্তু আমরা প্রায় বেঁধে নিয়েছি এবং আমাদের পেপারটি যে এখানে শর্ট পড়েছিল তার পরবর্তীতে কিন্তু আমি একটু অন্য পেপার কেটে নিয়েছি এবং অন্য পেপারটি এখানে আমরা কিভাবে লাগাবো সেটি দেখুন। তো অবশ্যই কিন্তু আমরা এখানে প্রায় রানিং কয়েলের স্টার্টারের ভিতরে এখানে আমরা ঢুকিয়ে দেব সেই মাথাটি এবং আমরা যেই মাথাটি আবার লাগাচ্ছি সেই পেপারে মাথাটিও কিন্তু রানিং কয়েলের স্টার্টারে ঢুকিয়ে দেব। তার পরবর্তীতে কিন্তু আমরা স্টার্টিং কয়েলের ভিতরে স্লটের ভিতরে কিন্তু আমরা এখানে পেপারগুলো প্রবেশ করিয়ে দেব। তো অবশ্যই কিন্তু আমরা পেপারগুলো প্রবেশ করার সময় আমাদের সঠিক নিয়মটি মনে রাখতে হবে এবং উপরের দিকে পেপারগুলো অনেকগুলো ভেসে রাখা যাবে না বড় করে, নাহলে কিন্তু পেপার আপনার হয়তো শর্ট পড়ে যাবে এবং অনেকগুলো পেপারও এখানে ব্যয় হয়ে যায়। তো ফ্রেন্ডস যেভাবে কিন্তু আমরা নিয়েছি এবং শেষ মাথাটি কিন্তু আমরা এখানে রানিং কয়েলের ভিতরে কিন্তু স্টার্টারের ভিতরে কিন্তু অবশ্যই আমরা এখানে প্রবেশ করাই দিব, না হলে কিন্তু এখানে আমাদের কয়েলগুলো যখন আমরা পেঁচাবো সে সময় কিন্তু এখানে আমাদের প্রায়
আমাদের কয়েলগুলো তখন এর ভিতরে ঢুকে যেতে পারে, তার জন্য কিন্তু অবশ্যই আমরা এখানে এরকম করে ঢুকাই দেবো কয়েলগুলো। তো ফ্রেন্ডস দেখুন এভাবে কিন্তু আমরা কয়েলটি বেঁধে নিয়েছি। তো এখানে কিন্তু আমরা এইভাবে বেঁধেছিলাম এই স্টার্টারের ভিতরে। তার পরবর্তী স্টার্টারে দেখুন আমি কিভাবে বেঁধে নিচ্ছি কয়েলটি। তো ফ্রেন্ডস দেখুন এইভাবে কিন্তু বাঁধতে হয় কয়েলটি। তো আমরা কিন্তু এখানে জোড়ার পয়েন্টটি দিয়ে বাঁধতেছি পেপারের জোড়া। তো ফ্রেন্ডস দেখুন এইভাবে আমরা সুন্দর করে কিন্তু এইভাবে কয়েলটি আমরা বেঁধে নিব। তো ফ্রেন্ডস আমাদের ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে থাকে তো ভিডিওটিতে কিন্তু অবশ্যই একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফ্রেন্ডস দেখুন এখানে কিন্তু আমরা এরকম করে কিন্তু আমরা বেঁধে নিয়েছি এবং এরকম করে বাঁধার পর কিন্তু অবশ্যই আমাদের একটু টাইট করে দিতে হবে যাতে এগুলো ঢিল না হয়ে যায় এবং পেপারটিকে অবশ্যই টান করে রাখতে হবে। তো ফ্রেন্ডস দেখুন এখানে আমরা পরবর্তী স্টার্টারের মধ্যে এইভাবে কয়েল নিচ্ছি। তো এইভাবে কিন্তু কয়েল নিয়ে কিন্তু আমরা খুব সহজে বাঁধতে পারবো এবং দেখতে পাচ্ছেন এখানে কাজ করতে করতে কিন্তু অবশ্যই আপনার হাতের স্পিড এসে যাবে। তো প্রায় আমাদের এখানে শেষ এবং আর অল্প একটু সময়। তো ফ্রেন্ডস এই অল্প সময়টি ধৈর্য সহকারে দেখুন এবং আমরা পরবর্তীতে কী কাজ করতেছি এবং সম্পূর্ণ ক্লিয়ার করে ফেলবো আমরা এখানে স্টার্টিং কয়েলটি বাঁধা এবং স্টার্টিং কয়েলটিকে সেটিং করা। তো ফ্রেন্ডস এখানে আমরা কিন্তু প্রায় এরকম করে কিন্তু আমরা স্টার্টিং কয়েলটি প্রায় সম্পূর্ণ রকমের বেঁধে নিব। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের যে শেষের স্লট, তো এই স্লটটি কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। তো এখানে কিন্তু যখন আমাদের এই সাইডের স্লটগুলো পুড়ে যাবে কিন্তু আমরা মনে করব যে এখানে আমরা কেটে ফেলবো আরেকটি টার্মিনাল বাইর করে নিব। তো সেটা করব না আমরা, কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের যে আরেকটি স্টার্টার, তো সেই স্টার্টারের মধ্যে কিন্তু এখানে কয়েল বাঁধতেই হবে আমাদের, না হলে কিন্তু আমাদের ফ্যানটি ঘুরবে না। তো দেখুন এখানে কিন্তু মনে করছেন আমরা ডানে নিয়েছিলাম, এবার বামে নিব। তো এভাবে কিন্তু আমরা কয়েলটিকে বাঁধবো, এবার এখানে আমরা কাটবো না। তো এই স্লটের মধ্যে কিন্তু আমরা 325 প্যাচ সংখ্যা দিব, দিয়ে কিন্তু আমরা অবশ্যই ক্লিয়ার করে নিব আমাদের এই ফ্যানটি। আর ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমরা কাজ করতে করতে আমাদের এখানে শেষ হয়ে গেছে এবং আমরা এখানে কেটে দিয়ে আমাদের যে ফ্যান স্টার্টিং কয়েলের দুটি টার্মিনাল, তো স্টার্টিং কয়েলের দুটি টার্মিনাল কিন্তু এখানে আমাদের বাইর হয়ে যাবে এবং আমরা কেটে দিয়েছি শেষ মাথাটি এবং আমাদের এখানে কয়েলটি বাঁধানো হয়ে গেছে। তো এরপরে কিন্তু আমরা এখানে কি করব সেটাকে খুলবো এবং খোলার পর কিন্তু আমরা এখানে যে পেপারগুলো বাইরের দিকে আছে, তো এই পেপারগুলো আমরা কিভাবে এখানে ভিতরে প্রবেশ করাই দেবো এবং সুন্দরভাবে আমরা এটাকে সেটিং করে নেব। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এই পেপারগুলো থাকলে কিন্তু আমাদের রানিং কয়েলটি কোনোভাবে এখানে বাঁধা যাবে না, তার জন্য কিন্তু অবশ্যই আমাদের এটাকে পুনরায় সেটিং করে দিতে হবে। আমরা কাঁচি দিয়ে কিন্তু এখানে যে পেপারগুলো, সেই পেপারগুলো কিন্তু আমরা এখানে বাইর থেকে কিন্তু এখানে কেটে দিব এবং বাইর থেকে প্রায় এখানে আমরা আস্তে আস্তে প্রায় সবগুলো পেপারে কেটে দিয়েছি এবং কেটে দেওয়ার পর কিন্তু আমরা কিভাবে এই পেপারগুলোকে ভিতরে আমরা কয়েলটির সঙ্গে কিভাবে আমরা সেটিং করে দেব। দেখতে পাচ্ছেন আমি একটা স্ক্রুড্রাইভার দিয়ে এখানে কয়েলের ভিতরে যে পেপারগুলো, সেই পেপারগুলোকে আমরা এখানে জাম করে দিচ্ছি এবং অবশ্যই পেপারগুলোকে এখানে জাম করে দিতেই হবে, না হলে কিন্তু আমাদের কয়েলটি এখান থেকে অবশ্যই বাইর হতে পারে। আর এটা কিন্তু অবশ্যই আমাদের এরকম করে দেওয়ার নিয়ম। এরকম করে যদি আপনি না দেন তাহলে আপনার ফ্যানটি হয়তো বা দীর্ঘায়ু নাও পেতে পারে, তার জন্য কিন্তু অবশ্যই আমরা এরকম করব সঠিকভাবে। তো এরকম করে কিন্তু আমরা প্রায় এখানে সবগুলো স্টার্টারের মধ্যে কিন্তু সুন্দর করে আমরা পেপারগুলোকে মুড়িয়ে দিয়েছি এবং শেষ পর্যন্ত যে আমরা এখানে কাজটি করেছি সেটি হচ্ছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমরা বাঁশের বাতা দিয়েছি, সরু করে নিয়ে কিন্তু বাঁশের বাতাগুলো এখানে ঢুকিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের এখানে এই পেপারের মধ্যে কিন্তু এখানে বান দিতে হবে না, শক্ত করে বান দিতে হবে না। তো ফ্রেন্ডস দেখুন এভাবে কিন্তু আমরা প্রায় প্রতিটি স্লটের মধ্যেই কিন্তু এই বাঁশের যে চিকন চিকন বাতাগুলো করেছি সেই বাতাগুলো এখানে দিয়েছি এবং আমাদের এই বাতাগুলো দেওয়ার কারণে অবশ্যই আমাদের কয়েলটি এখানে শক্তভাবে বসে থাকবে এবং নাড়াচাড়া করবে না এবং আমাদের পেপারটিও উবড়ে এসে বাইর হবে না। তো তার জন্য কিন্তু এখানে আমরা পরবর্তীতে এখানে আমরা বান দিব না সুতা দিয়ে। তো ফ্রেন্ডস এভাবে কিন্তু আমরা ক্লিয়ার করে নিয়েছি আমাদের যে এখানে কাজটি ছিল সেই কাজটি। এখন আমাদের ফ্যানটিকে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর দেখাচ্ছে এবং স্টার্টিং কয়েলে যে দুটি টার্মিনাল এবং আমরা দুটি টার্মিনালও পেয়ে গেছি। তো ফ্রেন্ডস এতক্ষণ ধরে কিন্তু আপনাদেরকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলে যদি আপনি অবশ্যই নতুন হয়ে থাকেন
তাহলে কিন্তু আমাদের আরও এরকম অনেক ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। এবং আপনার কাছে সবশেষে একটি অনুরোধ, এতক্ষণ ধরে আপনার ভিডিওটি দেখার জন্য তো আমাদের ভিডিওতে কিন্তু একটি লাইক দেবেন এবং আমাদের যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করার পিছনে বেল বাটনটি অল করে রাখবেন, তাহলে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, ধন্যবাদ।